রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হিলাকুজ যিকির। আরে দুনিয়ার মধ্যে যেই মজলিসের মধ্যে আল্লাহর বরত্ব কথা বলা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, আমি রাসূলের কথা বলা হয়, আল্লাহর বরত্ব এবং তার প্রশংসা নিয়ে আলোচনা করা হয়, দুনিয়ার মধ্যে ওই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতি বাগান। হাদিসের মধ্যে আসছে, যখন কোন কওম সম্প্রদায় তারা কোন একটা মজলিসের মধ্যে একত্রিত হয় এবং ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহর প্রশংসা নিয়ে তারা আলোচনা করে, তখন ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে এবং আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে রাখে এবং আসমান থেকে আল্লাহর রহমত বর্ষণ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানে যারা ফেরেশতা এদেরকে বলে যে তোমরা এদেরকে জানো, এদেরকে চিনো, এরা কেন এই মজলিসের মধ্যে বসছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা উত্তরে বলে যে তারা তো দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে দেখে নাই, জান্নাত জাহান্নামকে দেখে নাই, কিন্তু তারপর তারা এই মজলিসের মধ্যে আপনার প্রতি বিশ্বাস এনে তারা এখানে বসছে। তখন আল্লাহ তাআলা বলেন যে তারা কি জান্নাত দেখছে, তারা কি জাহান্নাম দেখছে? তখন ফেরেশতারা বলে যে না, তারা তো জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলে তারা যখন এই সব কিছু না দেখার পর আমার প্রতি বিশ্বাস রাখছে, আমার প্রতি ঈমান আনছে, হে আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি ওই সমস্ত মানুষদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসে। তো বলতেছিলাম যে এই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। আমরা আজ দুনিয়ার মধ্যে শান্তি শান্তি করে খুঁজি, শান্তি কোথায়, শান্তি কোথায় আছে, অথচ আমি আপনি জানি না। একটা ব্যক্তি যখন তার ভিতরে ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান যখন কোন ব্যক্তির মাঝে চলে আসে, আল্লাহ তাআলা বলতেছেন, আরে যে শান্তির জন্য তুমি দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছো, টাকা পয়সা, অনেক তোমার ক্ষমতা, চাকরি, এই সবের মধ্যে তুমি শান্তি তালাশ করো, অথচ আমি আল্লাহ তাআলা এই শান্তি একমাত্র ইসলামের মধ্যে রাখলাম। আজকে দুনিয়ার মধ্যে শান্তির সন্ধানে মানুষ একদম স্লোগান দিয়ে বের হয়ে যাচ্ছে, একটু শান্তি কোথায় পায়, অথচ ভাই একমাত্র দ্বীনের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে যে শান্তি আছে আমরা এটা কেউ জানি না। এজন্য সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজান আমাদের একদম সন্নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমজান আসার পূর্বে অনেকগুলো আমল করতেন। যখন রজব মাস এবং শাবান মাস চলে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চলে আসতো তখন বলতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তুমি আমাদের উপরে বরকত নাযিল করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে আপনি আমাদেরকে পূর্ণাঙ্গ বরকত দিয়ে দেন, ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন। কারণ এই রমজান এমন একটি মাস, হাদিসের মধ্যে আসছে এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল আদায় করে, একটা নফল আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রমজানের বাহিরে একটা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ তাআলা কত ভালোবাসেন, এই আল্লাহ তাআলা আমার আপনার জন্য পবিত্র মাহে রমজান রাখছেন। আল্লাহ
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে কেন আল্লাহ তাআলা বললেন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে এই রমজান তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল আল্লাহ তাআলা কেন রমজানের রোজা ফরজ করলেন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি তাকওয়াওয়ালা হয়ে যাও এই জন্যই তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে এখন এই রমজান যেই জিনিসটা বেশি দামি মানুষ কিন্তু সেই জিনিসটাকে বেশি দামি ভাবে ইস্তেকবাল করে আমাদের সময় কিন্তু একেবারেই সন্নিকটে হয়তোবা সর্বোচ্চ 10 থেকে 15 দিন পরে এই পবিত্র মাহে রমজান আসবে এই রমজান মূলত কেন আমার জীবনে আসলো কেন আল্লাহ তাআলা আমাকে দিলেন আগের যুগের উম্মতরা তারা হাজার হাজার বছর হায়াত পাইতো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সামনে বলতেন যে এরকম নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছে তার যুগের উম্মতদের হায়াত ছিল অনেক লম্বা লম্বা তখন সাহাবায়ে কিরাম আফসোস করে বলতো হে আল্লাহর রাসূল ওই সমস্ত লোক তো তারা হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করছে আর আমি উম্মতে মুহাম্মাদের জীবন তো মাত্র 63 বছর এই 63 বছরের মধ্যে তাদের পর্যায়ে আমরা কিভাবে পৌঁছবো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা উম্মতের এই দোয়ার প্রতি উম্মত আল্লাহ তাআলা কথা বললেন আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা নাযিল করলেন সূরাতুল কদর আল্লাহ তাআলা বললেন হে রাসূল আপনি জানাই দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই কোরআনকে আমি কদরের রাতে নাযিল করেছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এরপর আল্লাহ তাআলা জানাই দিলেন হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এই লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এই লাইলাতুল কদর একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে এই জন্য দেওয়া হয়েছে যেন আমার উম্মতরা তারা এই একটা রাত ইবাদত করবে এবং তারা হাজার মাসের ইবাদত করার সওয়াব তারা এক রাতে পেয়ে যাবে এজন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসে